একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। আমরা গত পর্বে তোমাদের এই টাইপের একটি ম্যাথ সমাধান করিয়েছিলাম। আজকে একটু তোমাদের এই ম্যাথটা একটু ভিন্ন টাইপ এসেছে। সো ভিডিওটি না কেটে একটু টাইম নিয়ে দেখার চেষ্টা করো। আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবা। জাস্ট বলবো 2 থেকে 3 মিনিট একটু কষ্টকর হলো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমাদের চাকরি পরীক্ষার জীবনেও সমস্যা হবে না। আমাদের আজকে সমাধানটি হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত এইটা বের করতে হলে জাস্ট আমাদের একটুখানি কষ্ট করতে হবে। এখানে আমরা মনে করি যে দুইটি সংখ্যা, তার মানে এখানে আমরা যদি মনে করি যে দুইটি সংখ্যা, তার মানে এখানে আমাদের দুইটি সংখ্যা হচ্ছে এ ও বি। এখন একটু মনোযোগ দাও, যেহেতু দুটি সংখ্যা পেলাম এ ও বি, তার মানে এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল, তার মানে এ প্লাস বি এই দুইটি সংখ্যার যোগফল বলতে হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু 48, যেটাকে আমরা কি করতে পারি 1 নং সমীকরণ ধরতে পারি। এবং আমাদের তারা আরটি কথা বলতেছে যে তাদের গুণফল, এখানে যে আমরা দুইটি সংখ্যা এ এবং বি ধরেছি, এই দুইটি সংখ্যার গুণফল হচ্ছে আমাদের 432। তার মানে আমরা কি করতে পারি, এই এ বি ধরতে পারি, কি বলতো এ বি ধরতে পারি 432, যেটা আমাদের কি 2 নং সমীকরণ। এখন আমরা জাস্ট যেহেতু এ প্লাস বি আছে, আমরা এ মাইনাস বিটা বের করার চেষ্টা করবো, দুটো মানকে যোগ বিয়োগ করবো, তাহলে কিন্তু আমরা বড় সংখ্যা মানটা নির্ণয় করতে পারবো। যদি এখন আমরা লিখি যে আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের এ প্লাস বি হচ্ছে 48 স্কোয়ার মাইনাস, আর এখানে আমাদের 4 হচ্ছে 432। আমরা কি করব, এই দুটি সংখ্যাকে একটু জাস্ট খালি গুণ করার চেষ্টা করবো। তোমরা একটু খাতা কলম দিয়ে গুণ করে নিও, আমি একটু ক্যালকুলেটর দিয়ে গুণ করলাম। 48 গুণ 48, এটা হচ্ছে আমাদের 2304 মাইনাস, তারপরে আমরা গুণ করব 404। তোমরা একটু গুণ করে নিও, হ্যাঁ তোমরা একটু খাতা কলমে গুণ করে নিও। 4 গুণন 432 1728। তার মানে আমরা কি করব, এই দুটি সংখ্যাকে বিয়োগ করার চেষ্টা করব। যদি আমরা এই দুটি সংখ্যাকে বিয়োগ করি তাহলে দেখো আমাদের মান কত আসে বলো তো, 2304 বিয়োগ 1728 আসে, বিয়োগ করলে হয় 576। কত হয় বলো তো, 576। জাস্ট একটু ভালো করে দেখার চেষ্টা করো। তার মানে এখানে আমাদের বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে লিখি বা এ মাইনাস বি হোল স্কোয়ার, সুতরাং আমরা যদি এ মাইনাস বি এর মানটা নির্ণয় করি, যদি আমরা 576কে রুট ওভার করি, তার মানে এখানে আমাদের 576কে রুট ওভার করলে আমাদের মান আসে হলো 576কে রুট ওভার করলে আমাদের মান আসে 24। মানে 24 আর 24 গুণ করলে হয় আমাদের 24 গুণন 24, তার মানে 576। তার মানে কি 576কে বর্গমূল করলে হয় 24। তার মানে এখন আমরা বলতে পারি কি যে এ মাইনাস বি এর মানটা কত হচ্ছে 24, এটা আমরা বলতে পারি কি 3 নং সমীকরণ। এখন আমরা যেহেতু এখানে এ এবং বি এর মানটা নির্ণয় করব, তার মানে আমরা কি করতে পারি বলতো, তার মানে আমরা এখানে 1 এবং 3 যোগ করে দিই, 1 এবং 3 যোগ করে দেব। তার মানে 1 এবং 3 যদি যোগ করি তাহলে আমাদের কত আসে বলতো, এই যে এ প্লাস বি সমান হচ্ছে আমাদের 48 এবং এ মাইনাস বি হচ্ছে আমাদের 24। তারপরে যেহেতু বলছে 1 আর 2 যোগ, তার মানে আমাদের প্লাস মাইনাস 2 কেটে যাবে, 2a হবে, কত হবে 48 72। তার মানে এখানে যদি কাটাকাটি করি 72কে 2 দ্বারা কাটলে হয় 36। তার মানে আমরা জানি কি 36 দোকানে 72। আবার বলছে এখানে এর মান বের করছি, এখন আমরা কি করবো, বি এর মান বের করবো। বি এর মানটা যদি বের করতে তাহলে আমাদের কি হবে, আমাদের 1 নং থেকে 2 নং, 1 নং থেকে 3 নং বিয়োগ করতে হবে। একটু সকলে ভালো করে শিখে রাখো, এটা আমাদের বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তার মানে কত হয়, এ প্লাস বি সমান হচ্ছে 48 আর এ মাইনাস বি সমান হচ্ছে কত 24। যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস হবে। তার মানে এই দুইটা কাটা, তখন কিন্তু আমরা কী লিখতে পারবো, 2b লিখতে পারবো। 48 আর 24 বিয়োগ করলে হয় 24। তার মানে যদি এখানে আমরা 24কে 2 দ্বারা ভাগ করি, তার মানে এখানে আমাদের মান কত আসে 12। তার মানে সুতরাং কি আমাদের এখানে বি এর মান হচ্ছে
12। এখন সকলে একটু ভালো করে দেখার চেষ্টা করে। এখানে বলছে কি আমাদের বড় সংখ্যাটি কত, তার মানে আমাদের কিন্তু এখানে বড় সংখ্যাটি হচ্ছে 36। তার মানে এখন দেখবো আমাদের অপশনে কটা 36 আছে কিনা। হ্যাঁ, আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক হবে। এই ছিল আমাদেরকে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন। যদি এটাকে আমরা একদম সংক্ষিপ্তভাবে করতে যাই, তার মানে আমরা সকলে জানি যে মানে একদম শর্টকাটে কীভাবে করতে পারো। তোমার সকলে জানো কি বলো তো, জানো যে a + b সমান হচ্ছে আমাদের হচ্ছে 48 বাসিয়ে গেছি। সেহেতু আমাদের এখানে a + b এবং a b আছে, তার মানে কি আমাদের কি a - b মানটা কি নির্ণয় করতে হবে। তার মানে a - b মানটা লিখে দিয়ে কী হবে, এই যে a - b মানটা লিখে দিয়েই আমরা যে একটু মনে চেষ্টা করবো a + b হোল স্কয়ার মানে কি, যে a + b হোল স্কয়ার তো বলছে না, দেখো কি বলছে a + b যেহেতু হোল স্কয়ার বলছে, তার মানে কি -4ab। তোমরা জাস্ট খালি কী করবা, যে এটাকে যদি 48 হয় মাইনাস, তারপর তোমাদের 4 × 4 3 2 সরি 4 4 3 2, এইটা যদি বিয়োগ করি তার মানে আমাদের হয় 576। আর এই যে ইনিশিয়াল হোল স্কয়ার যদি a - b হোল স্কয়ার তুলে দিই, আর এখানে আমি যদি রুট করে দিই, তার মানে আমাদের মান আসে 576। 576-এর বর্গমূল হচ্ছে 24। এখন 24 পেলাম। তার মানে আমরা কেউ যোগ আর বিয়োগ করবো। যোগ আর বিয়োগ করার জন্য এই যে a + b a - b, তারে 48 হতে হচ্ছে 24 যোগ, প্রথমটা যোগ করবো, তা যোগ করলে কত হবে, তার মানে এই দুটা বাদ 2 কত হবে, 2 হবে 48 72, আর কত হবে, তার মানে হবে 36। আবার যদি আমরা যদি এখন বিয়ের মানটা নির্ণয় করতে চাই, যদি আমরা কি করি বিয়ের মানটা নিয়ে করতে চাই, তার মানে কি এই দুটা যোগ ছিল, এই দুটা কী করবো আমরা এখন বিয়োগ করে দেবো। দেখো এখানেই জাস্ট করে ফেলবা। আগে ছিল কি a + b a - b, তার মানে আমরা কী করবো বিয়োগ করবো। বিয়োগ করলে কি দুটা বাদ, আর কি এটা প্লাস যাবে, কত হবে, তার মানে এখানে আমাদের কত হবে 2b হবে, কত হবে 24 হবে। আর 24কে যদি 2 দ্বারা ভাগ করতে হয়, তার মানে হয় 12। এভাবে তোমরা শর্টকাটে কি সহজে মানটা নির্ণয় করতে হবে, যে মানটি বড় হবে ওইটাই হবে তোমাদের প্রদত্ত অপশনের মান।